গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে কিন্তু স্টার্ট করেছি। আর অবশ্যই সকাল থেকেই স্টার্ট করেছি। আজকে ছোটো মেয়ের শুধু স্কুল, বড় মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ ওর এক্সাম রয়েছে 2 তারিখ থেকে। তো ও ঘরেই থাকবে। আর সকালবেলা কিন্তু আজকে ভাত করিনি, ওকে আজকে ছাতু খাইয়ে দিয়েছি। আর টিফিনে কি বলো তো, একটুখানি চাউমিন ভেজে দিয়েছি। তো ওকে দিয়েছি, ও চলে গেছে। আর আমি একদম চলে এসেছি উপরে নাইটিটা চেঞ্জ করে। উপরে এসে তারপরে যে ভাবলাম ঠাকুর ঘরের কাজগুলো কমপ্লিট করি, ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করি, একটু দেরি করে ভাত বসাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভালো লাগবে। কালকে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কালকে ভিডিও দিতে পারিনি। কালকে জানো তো এডিট করতে পারিনি গো, কারণ পরশুদিন রাত্রেবেলা এত শরীরটা খারাপ লাগছিল না, তো আর এডিট করতে পারিনি বলে আর কিন্তু মানে ভিডিওটা দেওয়া হয়নি। তো দেখো ঠাকুর ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার এই যে এখানে একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে আর ওই যে বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি, দুটো ঘরেরই করেছি। আর বেশি দিন বেড কভার রাখলে কি বলো তো, সাদা বেড কভার তো পরে না আর পরিষ্কার হতে চায় না। আর আজকে ভাবছি দোতলায় না হাতে কাচবো বেড কভার দুটো, শুধু বেড কভার দুটো হাতে কাচবো। আর মেয়েদের জামা কাপড়, তারপরে গৌতমের যে গেঞ্জি প্যান্ট আছে ওইগুলো ভাবছি মেশিনেই দেবো। তবে এই বেড কভারগুলো এখানে কাচবো, এই জন্য একটু ভিজিয়ে রেখে যাই। তারপরে ভাবছি স্নানের সময় কিংবা স্নানের আগে একটু এক ফাঁকের থেকে এক সময় এসে কেচে দিয়ে যাব। এদিকে আমি আবার কি করি বলো তো, রান্না বসিয়ে দিয়েও কিন্তু কেচে নিই। তো ভাবছি ফাঁকের থেকে যে কোনো একটা টাইমে এসে অন্তত ভিজানো থাকলে কি বলো তো, নোংরাটা অনেকটা ছেড়ে যাবে। আর একটু আগে জামা কাপড় ভিজিয়ে রাখলে দেখবে সেই জামা কাপড় থেকে সত্যিকারের কিন্তু নোংরাটা তাড়াতাড়ি উঠে যায়। আর গরম জল হলে তো কোনো কথাই নেই, উষ্ণ হালকা গরম জল হলে তাহলে তো একেবারে খুব তাড়াতাড়ি নোংরা ছেড়ে যায়। আগে অনেক আমি কিন্তু থেতলে থেতলে অনেক কষ্ট করে বেড কভার কেচেছি একটা সময়। তোমরা হয়তো আমার ফার্স্ট ভিডিও যারা দেখেছো তারা বলতেও পারবে। তো এখন যেহেতু মেশিন হয়েছে, এখন আর অতটা কষ্ট করতে হয় না, খুব তাড়াতাড়ি বেড কভারগুলো দিয়ে দিই। সকালবেলা শুধুমাত্র গ্যাসটা মুছেছিলাম, মুছে মেয়েকে আর কিছু করিনি। তো অ্যাকচুয়ালি গ্যাসে যেহেতু কিছুই করা হয়নি, শুধু চাউমিন করা হয়েছে, যার জন্য খালি গ্যাসটা মুছেই চাউমিনটা করেছিলাম। তো এখন এসে ভাবলাম একটু মুছে টুছে পরিষ্কার করে নিই। একটু পরিষ্কার করে না নিলে না যেন রান্না করতেও আমার কেমন বিরক্ত লাগে। আর দেখো বাসন একদমই বেরোয়নি, শুধু কি বলো তো এই যে দুটো বাসন বেরিয়েছে। কালকেও রুটি করেছি, যেহেতু সেই রুটি খেয়েছি, রুটির বাসন। আর গৌতমকে সকালে চা করে দিয়েছি, তো চায়ের বাসন। এই তো সকালবেলা আর এই বাসন কটা বেরিয়েছে। তো ভাবলাম এটা একটু ধুয়ে একদম মানে ক্লিন করে তারপরে রান্নাটা বসাবো। আমি না ওই এত ছড়ানো ছিটানোভাবে পারি না গো, আমার খুব অসুবিধা হয়। একদম চলে এসেছি ছাদে, আর সকাল সকালই চলে এসেছি, যেহেতু কাঁচা হয়ে গেছে। তো ভাবলাম এইগুলো একটু রোদে দিয়ে যাই। আর আজকে অনেক কেচেছি, তো নিচেও দিতে হবে উপরেও দিতে হবে, যার জন্য ভাবলাম সকাল সকাল দিয়ে যাই। আবার একটু মেঘ মেঘ ভাবও আছে, যেইটুকু শুকিয়ে যাবে, তারপরে নিয়ে দোতলায় একটু ছড়িয়ে দিলে টেনে যাবে।
জামা কাপড় দিতে 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 তারপরে দেখলাম আর জায়গা নেই, তখন মনে পড়লো নিচে তো একটা রশ্মি আছে, তো রশ্মিটা এনে দেখি এইখান থেকে একটু যদি টেনে এখানেই দেওয়া যায়, নয়তো আবার এই জামা কাপড়গুলো নিচে নিয়ে কোথায় দেবো, একটা সমস্যা। তো এখানে যদি শুকিয়ে যায় এখানে দেওয়া যায়। তবে আমার ক্লিপগুলো সব ভেঙে গেছে, তাও কি বৃষ্টির জলে কি বলো তো পচে গিয়ে ভেঙে গেছে, যার জন্য না আমাকে ক্লিপও প্রচুর কিনতে হবে, কিন্তু ওই যে কিছু কিছু জায়গায় দিতে পারছি আর কিছু জায়গায় দিতে পারছি না। তো এসেছি যখন ভাবলাম অল্পনা এসে হয়তো ঘরটা ঝাড় দেবে উপরটা, কিন্তু এইখানটা হয়তো ঝাড় দেবে না, একটু ঝাড় দিয়ে যাই, ও আজকে এসে এই জায়গাগুলো সব মুছবে। আজকে বলেছি, আজকে 2 দিন হয়ে গেছে ওর মোছা হচ্ছে না, তো বলেছি আজকে, কালকে বললাম যে কী গো মুছবে না, বলে হ্যাঁ মুছবো, কালকে এসে মুছবো, ও কালকে বলে গেল এই কথা, দেখি এবার আজকে আসে কিনা, এসে মোছে কিনা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালে টুকটাক কাজ সেরে একটু খিদে পেয়ে গেছে, তো কালকে তো মানে রুটি করা হয়েছিল, আর রুটি অতটা প্রিয় না আমার। তো যাই হোক, এই যে এখন নিয়ে বসছি একটু আলু ভাজা, একটু তরকারি, আর হচ্ছে ডাল। তো এখন এই যে খাবার নিয়ে বসেছি, তো চলো খেয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। আমার ডাল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। মুড়ি খাওয়ার জন্য যে আলুটা ভেজেছিলাম সেটাকেই মেয়ে বলছে একটু কড়া করে ভেজে দাও, ও আবার নরম ভাজা খেতে পারে না, ওইটাকে আবার একটু কড়া করে ভাজলাম, একটা লঙ্কা ভাজলাম আর ডাল ওকে দিলাম খেতে। বড় মেয়েকে, ও ঘুম থেকে উঠেছে, ওকে খেতে দিলাম। আমি আগেই খেয়ে নিয়েছি, আমার প্রচুর খিদে পেয়েছিল। আর এখানে দেখো একটুখানি কুঁদরি কেটে নিচ্ছি, কুঁদরি ভাজা করব। আর পটল ছাড়া আপাতত সবজি বাড়ন্ত, তো ভাবলাম পটল দিয়েই একটা তরকারি করে রাখি, নিরামিষ পটলের তরকারি মাখা মাখা করলে কি বলো তো, ওটা দিয়ে ভাত মেখেও খাওয়া যায়, ডালের সাথেও খাওয়া যায়। গৌতম খায় ডালের সাথে লেবু মেখে, আর আমরা কি বলো তো ওই পটল তরকারিটা দিয়ে বেশ ভালো খাই। তো ভাবলাম একটুখানি করে রাখি। আর এই নিরামিষ পটলটা না দুর্দান্ত লাগে গো খেতে, পরপর 2 দিনই করলাম, কিন্তু ভালো লাগছে, বেশ খেতে ভালো লেগেছে। হ্যাঁ, তো এই জন্য আজকেও করেছি। আর যেহেতু সবজিও নেই, ভাবছিলাম একবার এর মধ্যে একটু সয়াবিন দিয়ে দিই, আবার ভাবলাম দূর থাক গিয়ে। ওই দেখো ওইখানে বা পাশে কালো কড়াইটার মধ্যে ছোট্ট লোহার কড়াইতে দিলাম হলে কুঁদরি ভাজা, আর এখানে হচ্ছে পটল তরকারি। তো সত্যি পটল তরকারিটা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। এই যে দেখো রান্নাটা অলরেডি কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো রান্না টান্না কমপ্লিট, এই ঘরে একটু বসছি, এই ঘরে বসলে না একটু ঠান্ডা হাওয়াটা লাগে, তো খুব ভালো লাগে বসলে পরে। মেয়ে গেছে স্কুলে, বড় মেয়ে যায়নি, বড় মেয়ে ঘরেই আছে, আর ছোটো মেয়ে স্কুলে গেছে। কিন্তু ওকে আজকে একটু মেঘলা মেঘলা করছে, উপরে জামা কাপড়গুলো আছে ওইগুলো আনতে হবে। এবার মেয়েকে আনতে পারবো কিনা ওইটাই ভাবছি, যদি না পারি আজকে ভাবছি টোটোওয়ালাকে বলে দেবো। একজন টোটোওয়ালা এখানে আছে, ওনার মেয়েও আবার কেবিতে পড়ে, তো ও আনতে গেলে ওকে বলে দিলে ও নিয়ে আসবে। তো দেখি আজকেও যদি যেতে না পারি তাহলে ওকে বলবো নিয়ে আসতে, নিয়ে আসবে। আর গৌতম আজকে বেরোতে পারবে না, আগেই বলে দিয়েছে যে আমি আজকে অফিস থেকে 2টোর মধ্যে বেরোতে পারবো না, কারণ প্রচুর কাজের চাপ পড়ে গেছে। তুমি যেইভাবেই হোক, টোটো হোক আর স্কুটি হোক, যেইভাবেই হোক মেয়েকে তুমিই আনবে। তো সেইখান থেকে ওইটাও মাথায় রয়েছে। তবে হ্যাঁ, কাজ সব কমপ্লিট, দেখলে তো সকাল থেকে মোটামুটি সব, একটু সকাল করে ঘুম থেকে উঠলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, একটুখানি লেট হলে সমস্যা হয়। আর আমাকে তো উঠতেই হতো, যেহেতু মেয়ে স্কুলে গেছে সকাল সকালেই উঠতে হতো, যার জন্য এখন একটু বসে একটুখানি এডিটটা অর্ধেকটা যত দূর হয়েছে তত দূর কমপ্লিট করে রাখি, তারপরে রাত্রে দেখা যাবে। আর তোমাদের সাথে একেবারে দেখা হবে সন্ধ্যার পরে। তো চলো স্নান খাওয়া পুজো করবো, তারপরে আবার তোমাদের মানে সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হবে। তো সন্ধ্যের দিকে মেয়ে করেছিল একটু ম্যাগি ভেজেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে, আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর একদম চলে এসেছি রাত্রে। তো রাত্রে হচ্ছে রুটি, আজকে রুটিগুলো সব ইন্ডিয়ান ম্যাপ হয়ে গেছে, কিন্তু খুব নরম করে গোলাটা মানে খুব করা হয়েছে, যার জন্য রুটিগুলো ফুলেছে, প্রচুর নরম ছিল, কিন্তু ওই যে ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে 2-1টা আর কি। তো আজকেও রুটি আলু ভাজা, বেশ ভালো রুটি আলু ভাজাটাই খাচ্ছে এখন, আর গরম গরম রুটি আলু ভাজা বেশ ভালোই লাগছে। তো আবারও আলু ভাজা, তোমরা আজকে ভাববে দিদি ভাই সারাদিন তো শুধু আলু ভাজাই খেলে। হ্যাঁ, আজকের দিনটা একদম আলু ভাজাই হয়ে গেছিলো। তো রাত্রেবেলা আমি যদিও খাইনি, ওরাই খেয়েছে, আর আমার খাওয়ার ইচ্ছেটাও ছিল না, ওই যে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছি যার জন্য। তবে ওরা খাবে, আর ছোটো মেয়ে ভাত খাবে, ভাত রয়েছে দুপুরের, কিন্তু বড় মেয়ে আর গৌতম রুটিই খাবে। তো এখানে দেখো বড় মেয়ের খাবারটা আগে বেড়ে দিচ্ছি, গৌতম এখনও অফিস থেকে আসেনি, ও আসলে তারপরে গৌতমকে খাবারটা দেবো। তো আমি খাবো না ভাত, বলছি আমি রুটিও খাবো না, ভাতও খাবো না,
কিচ্ছুই খাবো না। এই যে ইনি, এই যে এই ম্যাডাম, হ্যাঁ, কোনো দিন রুটি খায় না, আজকে গুনেই রুটি করেছি। তো ছোট ছোট দেখেছো, এখন বলছে মা আজকে আমি রুটি খেতাম। আরে বাবা, আমি তো অবাক, এটা কে বলছে রুটি খাবে? এই যে দেখো, এই ম্যাডাম বলছে কি খাবে তুমি? রুটি। তো রুটি আজকে আর করিনি, মানে যেই কটা আছে গৌতম আর বড় মেয়ে খাবে, আর আমি তো খাবো না, আগেই ভেবে নিয়েছি। বিকেলবেলা ওইগুলো খেয়ে আমার পেট ফুল, এখন শুধু জল টানছে, এখন খাবো 2 গ্লাস জল। তো বোতলগুলো ভরেছি, এখন ওইখান থেকে এনে জলটা ইচ্ছা মতো জল খাবো। 1 বোতল প্রায় শেষ করব, তারপরে রাত্রে আরও 2 বোতল শেষ করব, আর রাত্রে খাওয়া দাওয়া কিছু করব না। তো গাটা ধুয়েছি, আজকে চেঞ্জও করে নিয়েছি গা ধুয়ে, আর তো খাওয়া দাওয়ার মানে কোনো ই নেই। তো চলো, আজকে ভিডিওটা আর বাড়াবো না। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে থেকো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে। টাটা।